জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিহতদের পরিবারের আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড সেল গঠন করা হবে বলে জানান তিনি। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে। এ সময় সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এখনও জীবিত। তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা নয়, শুধু বিচার চায়। ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছিল বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। এমনকি বিচার কাজ করার জন্য যে ভবন, সেই ভবনটা পুরো রিপেয়ার করতে হয়েছে। বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দলীয়ভাবে গড়ে তোলা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো, এটার মধ্যে আমাদের অগ্রসর হতে হচ্ছে এবং এখানে আমরা স্লথ হচ্ছি। আমাদেরকে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই, আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন ওনার মধ্যে কোনো রকম গাফলতি দেখি নাই, কিন্তু ওনার কথা অনুযায়ী পুলিশ কাজ করছে কিনা এটা আমি জানি না। ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ মানুষকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কারণ বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজনে এই দাবি জানান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ। ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। এর আগে বিক্ষোভ মিছিল করেন তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। তাদের সঙ্গে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টিএসসি এলাকায় গণঅভ্যুত্থানকালে আঁকা গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের দোসররা বর্তমানে দেশে নানা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। 31st নাইট উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ পথগুলোতে গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 31 ডিসেম্বর বিকেল 5টা থেকে পরবর্তী দিন সকাল 5টা পর্যন্ত ঢাবি প্রবেশ পথ, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত গাড়ি জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন ও ফোটানো যাবে না। কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে 19 বন কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃতরা হলেন বন কর্মচারী আয়ুব খান, আয়ুব আলী, আনসারুল্লাহ, আয়াতুল্লাহ, শামসুল ইসলাম, ইসমাইল, মোহাম্মদ হাশিম, নূর মোহাম্মদ, সৈয়দ আমিন, শফিউল্লাহ, মাহাতা আমিন, সাইফুল ইসলাম এবং রফিক। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, বন বিভাগের অধীনে 19 জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় 19 জনকে ধরে নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।